বন্ধুরা, এ বিষয়ে আমরা অবগত যে নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন স্থানে ঈমানের পর সবচেয়ে বেশি যে কথাটি বলা হয়েছে সেটি হলো নামাজ কায়েম করার কথা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় তখন তার শেষ কথাটি ছিল নামাজকেই নিয়ে। নামাজ এমনই একটি মাধ্যম যে মাধ্যম দ্বারা সরাসরি আল্লাহ তাআলার খুবই নিকটতম হওয়া যায়। আর অন্য কোনো আমল নেই যে আমল দ্বারা আল্লাহর নিকটতম হওয়া যায়। নামাজের ভেতর রয়েছে এক বিশেষ নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা স্বয়ং নামাজি ব্যক্তিদের উপরেই নাজিল করেন। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মুসল্লি নামাজ পড়তে পড়তে চোখ দুটো বন্ধ করে নেয় এবং নামাজ পড়তেই শুরু করে। তবে এখন কথা হলো, চোখ বন্ধ করলেও কি সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, নাকি সেই নামাজ অসম্পূর্ণ থেকে যাবে? আর যদি এমনটা হয় তাহলে আপনি অনেকেই এই কাজটি করে থাকি। তাই তো আজকের এই ভিডিওতে নামাজরত অবস্থায় চোখ বন্ধ করাকে নিয়ে এমন একটি মশালা আপনাদেরকে বলে দিব যেটা সত্যি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর এ বিষয়ে হাদিস কোরআন কি বলে, আর কি করা যাবে নামাজের ভেতর, আর কি করা যাবে না নামাজ চলাকালীন। তাই তো আজকের এই ভিডিওতে নামাজের বিভিন্ন মশালা মাসাইল আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের নামাজের ভেতর চোখ বন্ধ করার ব্যাপারে ওলেমা একরামগণরা কি বলেছেন তা তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আমরা জানবো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন এবং তাদের নামাজের তরিকা কেমন ছিল। কেননা আমরা তো সকলেই জানি নামাজ আমরা যেভাবে আদায় করি তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আর তিনি আমাদের নামাজের বিভিন্ন হুকুম আহকাম শিখিয়ে গিয়েছেন এবং নামাজ পড়তে বলেছেন। আর সেই জন্যই আমাদের বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম নামাজকে নিয়ে অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে অনেকেই অজানা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন আর কিভাবেই বা তিনি আমাদের নামাজ আদায় করতে বলেছেন। যদিও অনেক হাদিস মারফত নামাজের ব্যাখ্যা থাকলেও কিছু কিছু জায়গায় এমন কিছু বলা হয়েছে যা থেকে মানুষ বুঝে উঠতে পারে না, কিন্তু মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী রাহমাতুল লিল আজমাইনদের উপরে নামাজ আদায় করে মুসলিম জাহানের নামাজ আদায় করা শিখিয়ে দিয়েছেন। আর আসলেই বন্ধুরা, নামাজ এমনই একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা যায়। আর নামাজের গুরুত্ব এতটাই যা বলে শেষ করা সম্ভব নয়। তাই তো নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের কর্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করা। তিনি যেভাবে নামাজ পড়েছেন বা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। বুখারী 631। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি 82 বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবা ইকরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে। নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। এই নামাজই মানুষকে দুনিয়ার সব পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, দুনিয়ার সব অন্যায় অত্যাচার থেকে হেফাজত করে। যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না, তার জন্য নামাজের কোনো সনদও থাকবে না, বরং ফিরআউন, হামান ও উবাই ইবনে খালফারের সাথে তার হাসর হবে। এছাড়াও বন্ধুরা, এত কিছুর ভেতরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন চলুন সেগুলো শুনে আসি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষকে দেখানো যে কোনো আমলের পরিণতি ভয়ঙ্কর। এক হাদিসে জুনবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে শোনার জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করার জন্য কোনো আমল করে আল্লাহ তাআলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দেবেন। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লাহ তাআলা তাকে রিজিকারিয়া শাস্তি দিবেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর যে জিনিসটিকে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি উত্তর দিলেন, রিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন তখন রিয়াকারীকে বলবেন, যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে, দেখো তাদের নিকট কোনো সওয়াব পাওয়া যায় কিনা। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া ভয়ঙ্কর অপরাধ। বন্ধুরা, এবার আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজের কিছু সূরা বেশি পড়তেন। ফকি আহলেমরা কিরাতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসিক্ত নিয়ম অনুসরণকে সুন্নাত বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নামাজে কিভাবে এবং কোন কোন সূরা পড়তেন তা এখানে তুলে ধরা হলো। নাম্বার 1, সফর অবস্থায় সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। 2, ফরজ জোহরের নামাজের সূরা হুজরাত থেকে সূরা বুজ পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। আসর ও এশা নামাজের সূরা তাকির থেকে সূরা বানিয়াহ পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। 4, মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুমে তাহজিহি, তবে যদি চোখ বন্ধ করলে বেশি খুশু আসে তাহলে মাকরু হবে না। তবে সব ক্ষেত্রেই চোখ খোলা রেখে সেজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ পড়া সুন্নাত, আর চোখ বন্ধ রাখলে এই সুন্নাত টকর হয়ে যায়। আসলে বন্ধুরা, চোখ বন্ধ করে নামাজ পড়লে আপনার মনোযোগ একটু বেশি হয়, তাই আমি নামাজে দাঁড়ানো অবস্থায় সাধারণত চোখ বন্ধ করে রাখি। কিন্তু আমাকে চোখ বন্ধ করে নামাজ পড়তে দেখে আমার বড় ভাই বললেন, নামাজে চোখ বন্ধ করে রাখো কেন? এভাবে নামাজ পড়া ঠিক না। বন্ধুরা, এটা জানার বিষয় হলো চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজের কোনো ক্ষতি হবে? এই মশালাটি কি হতে পারে? চলুন জেনে আসি। আসলে বন্ধুরা, নামাজের দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদায় স্থানে রাখবেন। বিনা প্রয়োজনে নামাজের চোখ বন্ধ করে রাখা মাহরু। প্রত্যক্ষ ফিকাবিদ ও মুসলিম মনুশাহী ইব্রাহিম নেহাসি রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে বর্ণিত আছে যে তিনি দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করে না যাওয়ার পছন্দ করতেন। আরেকজন ফিকাহবিদ মুসলিম গবেষক মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে বর্ণিত আছে যে তিনি নামাজের চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন। বন্ধুরা, এ তো জানলেন নামাজের চোখ বন্ধ করার কারণ এবং অপকারণ, কিন্তু আপনারা কি জানেন এই নামাজ আদায় করতে গিয়ে সাহাবারা কত মনোযোগ ধারণ করতেন? চলুন তাহলে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমরা জেনে আসি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিখ্যাত সাহাবী। একবার নামাজের প্রতি মনোযোগের ঘাটতি হওয়ায় তিনি তার প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এক বাগানে নামাজ আদায় করছিলেন। তখন একটি ছোট পাখি উঠতে শুরু করলো। বাগান এত ঘন ছিল যে এই ক্ষুদ্র পাখিটি পথ খুঁজে পাচ্ছিল না, তাই পাখিটি এদিক সেদিক বের হওয়ার পথ খুঁজতে শুরু করলো। এই দৃশ্য তার খুবই ভালো লাগলো, ফলে তার মনোযোগ কিছুটা সেদিকেই চলে গেল। অতঃপর পুনরায় নামাজের দিকে মনোযোগ দিলেন। কিন্তু অবস্থা এই দাঁড়ালো যে তিনি স্মরণ করতে পারছিলেন না নামাজ কত রাকাত আদায় করেছেন। বাগানের এই সম্পদ যেন তাকে পরীক্ষায় ফেলে দিয়েছিল। হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন এবং বাগানে তার সম্মুখে যে পরীক্ষা উপস্থিত হয়েছিল তা বর্ণনা করলেন। তারপর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সম্পদ আমার নামাজে মনোযোগ কেড়ে নিয়েছে তা আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি। আপনি যেখানে পছন্দ করেন তা সেখানেই ব্যয় করে দিন। মুত্তামা ইমাম মালিক 2114। তো বন্ধুরা, এমনই ছিল আমাদের সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নামাজ। তো বন্ধুরা, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব সময় মতো। আর নামাজের ভিতর রয়েছে অনেক শান্তি। যে ব্যক্তি নামাজ আদায় করে প্রতিনিয়তই, তার ঈমান এবং তার মন সব সময় ভালো থাকে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ সহি তারিকায় আদায় করার তৌফিক দান করুন। আমিন।